হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সবার দিনটা শুভ হোক। আজ আমি 6টায় ঘুম থেকে উঠেছি। আজকের মনটা খুব একটা ভালো নেই, খুব একা একা লাগছে। কারণ এতদিন দিদিরা বাড়িতে ছিল, তো তারা চলে যাওয়ার পর থেকে যেন আরও একা হয়ে গেছি। যখন বাড়িতে ছিল, দিদির ছেলে আর ভাই মিলে সারাক্ষণ বদমাশি করতো, আর আমরা খালি বকাঝকা করতাম। এখন তো ওরা চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা। তো যাই হোক, এইভাবেই দিনগুলো চলতে থাকবে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠে আগে মুখে জল নিলাম, জল নিয়ে তারপর ব্রাশ করে আমি খাবো হচ্ছে চিয়াস। আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি খাবো খাবো বলি আমার খাওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম যে না খাই। তো প্রথমে আমি লেবু দিয়ে তারপরে আমি ওটাকে খেয়ে নিলাম। খুব টক লাগছিল, খেতে পাচ্ছিলাম না, তবুও আমি পুরোটা খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর আমি প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নিলাম। ঝাঁটিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। সকাল থেকেই যা গরম পড়েছে না, কাজকর্ম করতে যেন ইচ্ছেই হয় না। কিন্তু কি আর করব, সংসারে কাজ করতে তো হবে, না হলে ফেলে রাখলে কি আর চলবে। তো ঘর ঝাঁটানো, ঘর মোছা, এইগুলো তো নিত্যদিনের কাজ, এগুলো তো করতেই হবে সবাইকে। তো যাই হোক, আমি ঘরটা প্রথমে ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটিয়ে নেওয়ার পর তারপরে আবার মুছে নেব। তো কয়েকদিন ধরে যা গরম পড়েছে, মাঝখানে 1দিন বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো এবারে ঠান্ডা পড়বে, কিন্তু দেখলাম বৃষ্টিও আর হলো না, সেই তীব্র গরম। কবে যে আবার বৃষ্টি হবে কে জানে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো যাই হোক, এইভাবেই তো সব কিছু করে যেতে হবে। তো আমার মোটামুটি ঘরটা মোছা হয়ে গেছে। আজকে অনেক কাজও পড়ে আছে, কারণ দিদিরা এতদিন ছিল, এবার ওরা চলে যাওয়ার পর এবার ঘরটা একটু গোছাতে হবে। মানে আমার রুমের অবস্থা যা হয়ে আছে, না পরিষ্কার করলে হবে না, আর নিজেরও দেখতে একটা কীরকম লাগে, অস্বস্তি করে। তো এখানে আমার বিছানটা প্রথমে আমি গুছিয়ে নেব। এগুলো সব আমি খুলে ধুতে দেব। তো তারপরে আমি নতুন বেডশিট পাতবো। পুরো রুমটা অগোছালো হয়ে আছে, গোছাতে হবে। তো অনেক কাজ আছে। আর যা গরম না, সিলিং ফ্যানটাও যেন ঠিকঠাকভাবে গায়ে হাওয়া লাগে না, তাই বিছানের মধ্যেই হচ্ছে টেবিল ফ্যান নিয়ে ঘুমোতে হয়। গরমে নাহলে ঘুমই আসে না। তো আমি সব কিছু তুলে দিয়ে তারপরে আমি নতুন বেডশিট পেতে দিলাম। তো বিছানটাকে টানটুন করে একটু গুছিয়ে নেব। তারপরে বালিশের কভারগুলো আমি পরিয়ে নিলাম। ওরা যখন ছিল সারাক্ষণ বিছানার উপরে উঠে খালি বিছান ঘাড়বে, যতই বকাঝকা করতাম কিছুতেই কথা শুনবে না। এই দেখো আমার রুমের অবস্থা কীরকম। তো এবারে আমি আলনাটা গুছিয়ে নেব। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো আগে আমি এটা গুছিয়ে নেব। এত জামা কাপড়, আলমারিতে জায়গা নেই রাখার মতো। আলনাটা প্রথমে আমি মুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবারে এগুলোকে সব আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এগুলো সব গুছিয়ে রাখতে আমার অনেকটাই সময় চলে গেছে।
এগুলো হলো সব আমার মায়ের শাড়ি। আমি খুব একটা শাড়ি পরতে পারি না, তাই খুবই কমই পরি। এদিকে আমি খাটটাও মুছে নিচ্ছি। এই 1 সপ্তাহ আগেই আমি পরিষ্কার করেছিলাম, আবার দেখি ধুলো পড়ে গেছে। রুমের মধ্যে এত ধুলো ময়লা ঢুকে যায় না, কি বলবো। 2 দিন ছাড়া ছাড়াই সব কিছু পরিষ্কার করতে হয়। এখানে আমি আলমারিটাও মুছে নিচ্ছি। ভালো করে সব কিছু পরিষ্কার করে নিলাম। 2 দিন ছাড়া ছাড়াই তো পরিষ্কার করতে হয়। আর দেখো তবু কত ময়লা পড়েছে। আমি জানালার সাইডগুলোতেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের জানালাতে না পর্দা লাগানো হয়নি, কারণ পর্দা লাগিয়েছিলাম তো মাপগুলো ঠিকঠাক হয়নি, ছোট হয়ে গেছিলো, তো তাই ওগুলো খুলে দিয়েছি। আর এদিকে আমি সব জামা কাপড়গুলো এখানে ধুতে চলে এসেছি। অনেক কিছু ধুতে হবে। কাছাকাছি করে নেওয়ার পর সব কিছু ধুয়ে আমিও ছাদ থেকে নেমে এসে আমার ছোট্ট একটা আলমারি ছিল, তো ওটাকেও আমি বলি না এটাকেও ভালো করে মুছে নিই। আর ওপরটাতেও যে জিনিসগুলো ছিল না, ওগুলো পুরো অগোছালো হয়েছিল, তো এটাকেও আমি পরিষ্কার করে নেব। সব কিছু সরিয়ে গুছিয়ে গেছে আবার রাখতে হবে। তো আমি এটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে হরিণটা দেখছো, এটা আমার ভাই জন্মদিনের গিফট পেয়েছিল। এখানে মোটামুটি আমার রুমটা গোছানো হয়ে গেছে। এই যে দেখো, আমি আমার নিজের মতো করে যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। আর ওখানে যে দেখছো, এখানে না শুধু ওষুধ আছে। আমার বাড়িতে সবাইকে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকতে হয়, তো ওখানে সব ওষুধগুলো রাখা আছে। ওটা কালকে পরিষ্কার করেছিলাম বলে আর দেখালাম না। আর এখানে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মা রান্না করছে। আজ আমাদের বেশি কিছু রান্নাও হবে না। বাবা অনেক দিন পর কাঁকড়া কিনে নিয়ে এসছে, তো কাঁকড়া দেখে ভালো লাগলো। অনেক দিন পর কাঁকড়া খাবো। তো দেখলাম যে কাঁকড়াগুলো না খুব একটা ভালো নয়। আর আমাদের তরকারি হবে বলতে পুঁই শাক দিয়ে লাউ ঘন্ট হবে কাঁকড়া দিয়ে, আর হবে কাঁকরোল ভাজা। এই ছিল আমাদের মেনু আজকে। তো মা এখানে সবজি তুলে দিয়েছে। তো আমাদের যেমন কম তেল মশলা দিয়ে রান্না করা হয়, তো সেরকমই রান্না করছে। এখানে কিন্তু পুঁই শাকটা না আগে সেদ্ধ করে জল ফেলে দিয়েছে, কারণ পুঁই শাক খেলে অনেক সময় অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য। আর এই যে এখানে রান্না রেডি, আমরা সবাই খেতে বসে পড়েছি। বাবা ওখানে ঢ্যাঁড়স সেদ্ধ ওটা মাখিয়ে নিচ্ছে, আর মা সবাইকে তরকারি তুলে দিচ্ছে। ভাই বলে আমাকে বড় কাঁকড়া দাও, না হলে আমি খাবো না। তো এই নিয়ে একটুই হচ্ছে। তো তারপর সবাইকে তরকারি বেড়ে দেওয়া হয়। এবার হচ্ছে আমরা খাবো। আর মার ওখানে পেঁপে সেদ্ধ আছে, ঢ্যাঁড়স সেদ্ধ আছে, আর আছে গোটা শসা। আমরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। সেখানে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি ছাদে উঠেছিলাম গাছে জল দেবো বলে।
তো সন্ধে হয়ে গেছিলো প্রায়। আমি এই গাছগুলো আমি আর দেখাতে পারছি না, অন্ধকার লাগছে, কিন্তু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো, হাওয়াও খুব সুন্দর ছিল, বেশ ছাদে থাকতেও ভালো লেগেছিলো। তারপরে দেখছি না, ঘরে এসে দেখি বাবার মা বাজারে গেছিলো, বাজার থেকে ভুট্টা কিনে নিয়ে এসছে, সবজি বাজার করতে গেছিলো, তো ভুট্টা নিয়ে এসছে, তো আমি ভুট্টাগুলো সেঁকে নিচ্ছি, আর মা এখানে সবজিগুলো মুছে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবে। ভুট্টাগুলো সেঁকে নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। এই ছিল আজকে আমার ডেলি ব্লগ। আর যদি ভালো লেগে আমার চ্যানেলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব